প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, হঠাৎ করে আসলে এক পায়ে ব্যথা অনুভূত হচ্ছে, সেটি আবার আরেক পায়ে স্থানান্তরিত হচ্ছে। কি করবেন এমন অবস্থায়? এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাঁটু ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সরাসরি প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একবার অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসি, সেটি হচ্ছে হঠাৎ করে এক পায়ে ব্যথা, পরবর্তীতে সেই ব্যথা স্থানান্তরিত হচ্ছে আরেক পায়ে। কি করবেন এমন অবস্থায়? দেখেন, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আসলে এক পায়ে ব্যথা হঠাৎ করে আরেক পায়ে যাচ্ছে, এটা কিন্তু লোকাল পেইন না, এটাকে আমরা হচ্ছে রেফার্ড পেইন। রেফার্ড পেইন নার্ভসের মাধ্যমে ব্যথাটা আসছে। তাহলে নার্ভাস সিস্টেম কোত্থেকে আসছে? আমাদের পায়ের নার্ভ আসছে সাধারণত আমাদের লাম্বার রিজিয়ন থেকে। আমাদের যে কোমরের যে লাম্বার ভার্টেব্রাগুলো থাকে, দুইটা ভার্টেব্রার মাঝখানে যে ডিস্ক প্রলাপস থাকে, এই ডিস্ক গিয়ে ওই স্পাইনাল ক্যানেলের মধ্যে ঢুকে যদি নার্ভে চাপ দেয়, সেখান থেকে ইলেকট্রিসিটির মতো আসলে এটা তো আমাদের পোস্টেরিয়র সাইড মানে পেছন দিক দিয়ে ডিস্ক বেরোনো একটা স্পেস আছে, এবং ল্যাটারাল বোথ ল্যাটারাল সাইড, যেমন লেফট সাইড রাইট সাইড। তো যদি মিডিল দিয়ে বের হয় তাহলে দুই সাইড দিয়ে যদি প্রেশার পড়ে, ব্যথাটা দুই সাইডের সমান্তরাল যেতে পারে। এক সাইড দিয়ে বেরোলে এক সাইড দিতে, অনেক সময় বাম সাইড দিয়ে বেরোচ্ছে, বাম সাইডে ব্যথাটা হচ্ছে, ডান সাইড ভালো থাকে। আবার কারো কারো বাম সাইডে ব্যথা হতে হতে হঠাৎ করে ডান সাইডে অ্যাটাক করলো। আসলে এই হিস্ট্রি থেকে আমরা বুঝতে পারি যে স্লিপ ডিস্ক বা পিএলএড এর কারণে এটা কোমরের থেকে ব্যথাটা শিফট করছে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি কতটুকু ভূমিকা পালন এখানে আসলে ওষুধের কোনো ফাংশন নাই। ওষুধ খেয়ে যত সময় নষ্ট করে, ওষুধ খেলে আস্তে আস্তে বাড়তে থাকে। কারণ কোমর ব্যথা রোগীদের আমরা সবসময় বলি কোমর ব্যথা যে ডিসপ্রলাপসের কারণে হচ্ছে, দিস ইজ মেকানিক্যাল ফল্ট, মেকানিক্যাল প্রবলেমের কারণে ব্যথা হচ্ছে। পৃথিবীর কোনো ওষুধই কিন্তু এটা রেমেডি করতে পারবে না। তাহলে ওষুধ যত খাবে কি হবে? ওষুধ যত খাবে ব্যথা কমবে, ব্যথা যত কমবে ইনজুরি তত বাড়বে, ইনজুরি যত বাড়বে তার সমস্যা তত বাড়তে থাকবে। এই কারণে পেইন কিলার না খেয়ে, পেইন আসছে কিন্তু তাকে স্টপ করার জন্য, পেইন যত বেশি পেশেন্টের মুভমেন্ট তত রেস্ট্রিক্টেড চলে আসছে, মুভমেন্ট স্টপ হয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে নিয়ম হচ্ছে রেস্টের থেকে ফিজিওথেরাপি। রেস্টে থাকলে রিপেয়ার হয়ে যাচ্ছে, আর ফিজিওথেরাপিতে হচ্ছে মাসেলকে বিল্ড আপ করা, তার ফল্টিটাকে কারেকশন করা, যে মেকানিক্যাল ফল্টি ছিল সেটাকে কারেকশন করা, ইটস এ ফিজিওথেরাপির কাজ। তো ফল্টিটা কারেকশন করে ফাটাটা রিপেয়ার করে, এটা 100% রিকভারি এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে। অনেকে বলে কোমর ব্যথা ভালো হবে না, এটা অনেকেই বলে, বছরের পর বছর সাফার করছে। আমি বলছি নো, কোমর ব্যথা 100% ভালো করা সম্ভব এবং ভালো রাখা সম্ভব। পিএলএড এর ক্ষেত্রে আমরা বলছি 100% রোগীদের জন্য অপারেশনের কোনো প্রয়োজন নাই। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা আগে? অবশ্যই, কারণ আমরা বলছি কোমর ব্যথা কেন হচ্ছে এটা জানাটা সবচেয়ে জরুরি। চিকিৎসার থেকেও জানাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, চিকিৎসা আপনি দুদিন পরে করেন, কিন্তু জানতে হবে আগে। কারণ আমরা যেটা বলছি কোমর ব্যথা দুটো কারণে হচ্ছে, একটা হচ্ছে মেকানিক্যাল পেইন, একটা প্যাথোলজিক্যাল। যদি প্যাথোলজি থাকে, প্যাথোলজি থাকলে কিন্তু আরও ভয়ঙ্কর, যে আমরা অনেক সময় পেয়ে থাকি স্পাইনাল কর্ডের টিউমার, এবং টিউমারটা ক্যান্সার। তো এই যে ক্যান্সার নিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে, টিউমার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার ফিউচারটা কি আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। যে কারণে আসলে 100 জনের মধ্যে যদি একজনও হয়, সে একজনটা কে? আপনি 100 জন রোগীকে কোমর ব্যথার ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন, কিন্তু একজন রোগী ফল্ট করলো, একজন রোগীর ক্যান্সার হয়ে মারা গেল, সেই সার্ভিস মানে সেই সাফারিংসটা কে নিবে? যে কারণে আমরা বলছি কোমর ব্যথা হলে ফার্স্ট যে কাজটা করবেন, অ্যাটলিস্ট একবার একটা এমআরআই করুন। এমআরআই করলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টিউমার, টিবি, ক্যান্সার আছে কিনা। যদি একবার না থাকে, 2, 4, 5, 10 বছরের মধ্যে হওয়ার কোনো পসিবিলিটিস সাধারণত থাকে না। যে কারণে আমরা অ্যাটলিস্ট একবার এমআরআইটা করা উচিত। অনেক ক্ষেত্রেই দেখি যে কোমরের ব্যথার জন্য আসলে অপারেশন করছে, অপারেশনের পরেও আসলে এই ফিজিওথেরাপির প্রয়োজন হয় কিনা? অপারেশনের পরে শুধু কোমর না, আসলে যে কোনো অপারেশনে কিন্তু পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি কিন্তু ইম্পর্টেন্ট, যেটা আমরা রিহ্যাবিলিটেশন। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অপারেশনে কিন্তু কিছু হ্যাজার্ড থাকে। কারণ অপারেশন মানে যে কোনো একটা স্ট্রাকচার অপারেশন হচ্ছে, সেখানে কি থাকে, সারাউন্ডিং মাসেলস থাকতে পারে, জয়েন্ট থাকে। তার মানে কি, যখনই আপনি অপারেশন করছেন তখন মাসেলগুলো কিন্তু উইক হয়ে যাচ্ছে, জয়েন্টগুলো কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে, বা তার রেস্ট্রিক্টেড মুভমেন্ট হচ্ছে। অপারেশনের পর রেস্ট্রিক্টেড মুভমেন্ট হচ্ছে। সো
মেডিসিন বা সার্জারি আপনার লাইফটাকে সেভ করছে, কিন্তু সচল করার জন্য আপনাকে রিহ্যাবিলিটেশন লাগবেই। সো যে কোনো অপারেশন পরবর্তী যদি ফিজিওথেরাপি দেওয়া যায় তাহলে সেই অপারেশনটা 100% সাকসেসফুল হবে। আর অপারেশনের পরে যদি রিহ্যাবিলিটেশন না করা হয়, পেশেন্টের অপারেশন হবে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থেকে যায়। সেটা যে কোনো ক্ষেত্রে, সিজারের ক্ষেত্রে দেবেন মেয়েদের, সিজারের পরে বিভিন্ন ধরনের সমস্যা কী হচ্ছে, তাদের পেটের চর্বি ঝুলে যাচ্ছে, প্রস্রাবে ব্লাডার ইনকন্টিনেন্স হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, নি পেন হচ্ছে, বাচ্চাদের মেনটেন করতে কষ্ট হচ্ছে, মানে বিভিন্ন ধরনের কিন্তু কমপ্লিকেশন গ্রো করতে থাকে। এটার কারণ কিন্তু যে পরবর্তী রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি না দেওয়ার কারণে। একটা অর্থোপেডিক্স অপারেশন করলেন, দেখবেন অপারেশনের পরে কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লিকেশন, জয়েন্টের রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, রেঞ্জ অফ মোশন কমে যাচ্ছে, মাসেল ওয়াস্টিং হয়ে যাচ্ছে, ফাংশনাল অ্যাক্টিভিটিস কমে যাচ্ছে, মাসেল পাওয়ার কমে যাচ্ছে। তো এগুলো কেন? এগুলোকে কারেকশন করার জন্য কিন্তু ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন খুবই ইম্পর্টেন্ট। সো যে কোনো অপারেশনেই ফিজিওথেরাপিটা খুব একজন দর্শক ইম্পর্টেন্ট। আমাদের সাথে ফোন কলে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি জি খোরশেদ আলম নাটোর থেকে বলছিলাম। জি দর্শক আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি আমি খোরশেদ আলম নাটোর থেকে বলছিলাম। জি দর্শক আমার আপনাকে আমরা হাঁটু শুনতে ব্যথা। পাচ্ছি। জি জি। আমার হাঁটু ব্যথা, হাঁটতে জি। লাগা খট করে শব্দ হয়েছে জি 1.5 বছর আগে। তখন থেকেই হাঁটু ব্যথা কোনোভাবেই ভালো হয় না। হুম আমি ডাক্তারের কাছে গেছি, হুম এক্সরে করছি, ওরা বলছে হাঁটুর হাড় ক্ষয়ে গেছে। হুম হুম হাড় কি হয়েছে? এখন হাড় বেড়ে গিয়েছে। হাড় ক্ষয়ে গেছে বলছে, বেড়ে গেছে। হাড় ক্ষয়ে গেছে। আচ্ছা, এখন ট্রিটমেন্ট চলছে কি? ট্রিটমেন্ট ওই ওষুধ দিয়েছিল, ওষুধ খাইছি 6 মাসের মধ্যে ওষুধ খাই, এখন আর ওষুধ খাই না। এখন কি আগের থেকে ভালো না খারাপ? ওই একটু ব্যায়াম ট্যাম করি, একটু কমে বাড়ে এরকম। কোমরে কোনো ব্যথা আছে? কোমরে একটু ব্যথা হয়, জি, কোমরের দিকে একটু ব্যথা ধন্যবাদ, হয়। আমরা বুঝতে পেরেছি। দেখেন, আমরা সবসময় বলছি হাঁটু ব্যথা হলে আমার সন্দেহ কিন্তু কোমরে চলে যায়। ঠিক তাই ওনারও কোমরে সন্দেহ আছে, ওনার কোমরই সমস্যা আছে। ওই যে হাঁটতে গেলে খট করে শব্দ হলো, তার মানে কি তার বডি ইমব্যালেন্স, বডির ওজন আঘাত করে হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে ফেললো, এটা কিন্তু হাড় বেড়ে যায়নি। কার্টিলেজ ভেঙে ভিতরে ব্লিডিং হয়ে সেখানে অস্টিওফাইটস ফর্মেশন হচ্ছে এবং উনি হাঁটা চলা করলেই ব্যথা বেড়ে যায়। পৃথিবীর কোনো ওষুধ এনাকে মুক্তি দিতে পারবে না, আরও ক্ষতি করবে, কারণ উনি ইমব্যালেন্স। ওনাকে ব্যালেন্স করতে এখানে ফিজিওথেরাপি একমাত্র সলিউশন। উনি বলছে একটু এক্সারসাইজ করলে ভালো থাকে, কিন্তু যদি সঠিক এক্সারসাইজটা করতে পারতো তাহলে 100% এটা ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে কোমরে একটা এমআরআই করে দেখবেন। কোমরে ডিসপ্রলাপস আছে, ওটাকে রিপেয়ার করে মাসেলকে স্ট্রং করতে হবে। পায়ের শক্তি কমে যাচ্ছে, পায়ের শক্তি বাড়ান এবং আপনি নিচে উঠবস করে নামাজ কালাম পড়েন, নিচে বসে টয়লেট করেন, নিচে বসা এক্সারসাইজটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে জানবো সেটি হচ্ছে জুভেনাইল আর্থ্রাইটিস, এটি নিয়েও জানবো। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমি আসাদুজ্জামান বলছিলাম দিনাজপুর থেকে। জি জি যে আমার সমস্যা, আমার বয়স 32। আচ্ছা তো আগে আমার তেমন সমস্যা ছিল না, কিন্তু ইদানিং গত 6 মাসে আমি একটা ধাক্কা খাইছিলাম আর কি ট্রেনে ওঠার সময়। তো ধাক্কা খাওয়ার পরেই আমার মানে ব্যাক পেনে কোমরে আর কি ব্যথা আর কি। হুম তো সেক্ষেত্রে আমার সবসময় হয় না, মাঝে মধ্যে আর কি হয়। তো এটা কি কোনো সলিউশন? আপনি কোথাও ডাক্তার দেখিয়েছেন? জি, ডাক্তার দেখিয়েছিলাম। পুরো পরীক্ষা নিরীক্ষা করেছেন? কেন ব্যথা হচ্ছে? পরীক্ষা নিরীক্ষা একটা এমআরআই করছিলাম লাম্বার স্পাইনে। কি বলেছে, কেন ব্যথাটা হচ্ছে বলেছে কিছু? বলেছিল এবং কিছু অ্যাডভাইস করে ওষুধ দিয়ে লিখে দিয়েছিল। তো আমি মানে আরেকবার কি এটা এমআরআই করতে হবে? উনি আমাকে 2 মাস পর দেখা করতে বলছেন, আমি আর কি যাইনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ। যেটা উনি, ওনার হিস্ট্রি আছে কিন্তু একটা ইনজুরি আছে, দেখেন ধাক্কা খেয়েছিল, তো আমার ইনজুরি আছে, এটা মেকানিক্যাল প্রবলেম এবং ডিসপ্রলাপসের চান্স আছে, মাসেল উইকনেস আছে, এখানে অনেকগুলো প্রবলেম অ্যারাইজ করেছে, যেটা ওষুধে আসলে সারবে না, এটা ফিজিওথেরাপি মাস্ট লাগবে। তো দর্শক, আমি সাজেস্ট করবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যে এমআরআইটা আছে ওটা দেখিয়ে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন। নতুন না করা লাগতে পারে, ফিজিওথেরাপি করেন, ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক আপনার প্রশ্নটি করুন। জি বামনডাঙ্গা গাইবান থেকে বলতেছিলাম। জি জি আমার প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফে আচ্ছা হাত পা জ্বালাপড়া করে। আচ্ছা হ্যাঁ, জি আমি ডাক্তার দেখাচ্ছিলাম, জি ডাক্তার বলছে একটু ডায়াবেটিসের লক্ষণ পাওয়া গেছে। হুম হুম হ্যাঁ, হুম জি 9%। বয়স কত না? আমার ওয়াইফের বয়স 32 বছর হবে। 32 বছর। ওনার ডায়াবেটিস আছেও না? জি, ওনাকে ডায়াবেটিস আছে? হুম, সামান্য। আচ্ছা, সামান্য ধন্যবাদ, আছে। আমরা উত্তরটা আমি- দিচ্ছি।
এটা আসলে 32 বছর বয়সে ডায়াবেটিসের জন্য হচ্ছে না, এটা তার নার্ভের জন্য হচ্ছে। হাত পা জ্বালা, ঘাড়ে এবং কোমরে যদি ডিসপ্রলাপস হয় তাহলে আমাদের স্পাইনাল কর্ডের যে আউটার যে লেয়ারটা থাকে এটা ইরোশন হয়। যখন ইরোশন হয় ওখানে ছিলে যায়, তখন বার্নিং পেইনটা, যেমন আমাদের চামড়া যদি ছিলে যায় তাহলে কি হয়, ব্যথা করে না কিন্তু জ্বলে, মরিচের মতো কেটে গেলে জ্বলবে। ঠিক তো আমাদের স্পাইনাল কর্ড যদি আঘাত করে তাহলে কিন্তু ব্যথা হবে না। দর্শকের এখন কি করণীয়? দর্শক ফিজিওথেরাপি করতে, দর্শক আমি আপনি সাজেস্ট করবো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখে কোমরেরটা এমআরআই করবেন, ঘাড়েরটা এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করেন। ফিজিওথেরাপি করলে জ্বালা পোড়া কমে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি বরগুনা থেকে বলছিলাম, মোহাম্মদ ফরিদ। আমার বয়স হয়েছে 48। জি। আমি আমার কোমরে ব্যথা প্রায় 12 বছর থেকে আমার কোমরের পয়েন্টের সাথে একটা মানে মার্বেলের মতো গোলের মতো এখানে আমার ঘাই মারে। আমি এই 12 বছর থেকে আমি মনে হয় 2 মিনিট দুইয়ে কাজ করতে পারি না, প্রায় কন্টিনিউ ব্যথা করে। আমি সাড়ে সাথে পরে আমি বরিশালে পপুলারে আমি আপনার এমআরআই করাইছি এক এক করে 3টা। আচ্ছা 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 সার্কিট তো খালি সার্কিট হচ্ছে। জি আচ্ছা, এমআরআই 3টা করাইছি আমি সোনার ছিলাম, তারপরে বরিশাল পপুলারে করাইছি। তারা বলছে ক্যালসিয়াম কম আছে প্লাস হাড় ক্ষয় আছে। তারা যে ঔষধ দিয়েছে যে ঔষধে আমার কোনো কাজ করতেছে না। জি বুঝতে পেরেছি। জি এখন কি অবস্থা বলেন? স্যার আমার আগের মানে যে অবস্থা ছিল তাই ওই ওষুধ খাইলে একটু ব্যথা কমে, আবার ওষুধ বন্ধ, আবার আমার মানে একটি পরিস্থিতি আবার 3টে এমআরআই আমার আবার 21,000 টাকা নিচ্ছে। জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন ওনার হচ্ছে ডিসপ্রলাপস আছে, এটা আসলে ওনার যে ওষুধ খেয়ে লাভ হবে না, এটা পিএলআইডি, এটা রেস্টে থাকতে হবে। রেস্টে না থাকলে জীবনও ভালো হবে না। রেস্টে থেকে থেরাপি দিবে। এই যে 12 বছর কষ্ট করার দরকার নেই, 21 থেকে 42 দিন কষ্ট করে 42 বছর ভালো থাকবে। দর্শক আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। হসপিটালে আপনাকে 21 থেকে 42 দিন রেস্টে থাকবে। 21 দিন হসপিটাল থেকে ফিজিওথেরাপি নিতে হবে, আর বাকি 21 দিন বাসায় নিজে করলেই হয়ে যাবে। তো 21 দিন চিকিৎসা করলে আর চিকিৎসা করা লাগবে না ইনশাল্লাহ। সো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে 21 দিন বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি করেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি আসসালামু আলাইকুম, লক্ষ্মীপুর থেকে। জি ওয়ালাইকুম আসসালাম। জি 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 আমি তো আপনার ওই অনেকদিন আগে আপনার কোমর ব্যথার জন্য, ব্যাক পেনের জন্য আমি একজন ডাক্তার দেখাচ্ছিলাম, অর্থোপেডিক ডাক্তার। তো দেখানোর পরে ওনারা আসলে আমাকে সামথিং কিছু ব্যথার বা আদার্স কিছু মেডিসিন দিয়েছে, আমি ওগুলো ইউজ করছি। কিন্তু আমি তো বাইক চালাই, একটা কোম্পানিতে জব করি, বাইক চালানো পড়ে আমার কথা বলছি। তো এখন দেখা যায় যে আমার যে ওনারা কিন্তু আমাকে এমআরআই দেয় নাই, কিন্তু আমি যখন এই দিনে ব্যথা না অনুভব খুব একটা না হলে রাত্রে কিন্তু ব্যথা অনুভব হয়। জি এখন এর জন্য কি আমি তো পেইন কিলার এখন খাচ্ছি না আর কি, বুঝছেন না। ওনারা যখন দিয়েছিল তখন খাইছিলাম আমি ডাক্তার সাহেবের পরামর্শতে। এখন আমার কি ফিজিওথেরাপি করা ঠিক হবে? মানে ডাক্তার তো ফিজিওথেরাপির কথা বলে নাই, পাশাপাশি এমআরআই কথা বলে নাই। এখন আমি কি ব্যক্তিগতভাবে গিয়ে এমআরআই করাতে পারবো কিনা বা করানো যাবে কিনা? জি ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, ওনার আছে মাসেল উইকনেস আছে এবং ডিসপ্রলাপস আছে, যেটা থেকে ব্যথাটা হচ্ছে। মোটরসাইকেল চালালে মাসেল টায়ার্ড হয়ে যায়। এটা ফিজিওথেরাপিতে বডির ফিটনেসটাকে বাড়াতে হবে। সো অবশ্যই ফিজিওথেরাপি করতে হবে। দর্শক আমি অবশ্যই সাজেস্ট করবো একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করেন। যদি দেখে নিতে চান অবশ্যই একবার এমআরআই করা উচিত, কারণ এমআরআইটা করলে আপনার যেটা এটা কেন মেকানিক্যাল সমস্যা না প্যাথোলজিক্যাল, এটা কনফার্ম হওয়া যাবে। দেন ফিজিওথেরাপি আপনাকে সমাধান মানে সমস্যাটাকে সমাধান করে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? আমি তপন খারগাছড়ি। জি সমস্যা বলুন। দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি তপন খারগাছড়ি থেকে। আপনার প্রশ্নটি করবেন আমাদের। আমি জি কোমরের সমস্যা। আচ্ছা কি সমস্যা বলুন, বলতে কষ্ট হচ্ছে আপনার, বলতে হবে তো। কোমরে অনেকদিন পর্যন্ত আমার ব্যথা, মানে ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার তো দেখাইনি স্যার। কোথাও দেখান নাই? না, কোথাও দেখাইনি। আচ্ছা ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি। আপনি অবশ্যই একজন চিকিৎসককে দেখাবেন। খাগড়াছড়িতে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে। কোমরে ব্যথা হলে আমরা সবসময় বলি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দেখাইতে পারেন, অথবা যে কোনো বিশেষজ্ঞ দেখাইতে পারেন, কিন্তু একটা এমআরআই করে নেবেন। এবং কোমরের জন্য ফিজিওথেরাপি হচ্ছে ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট। যদি কোনো প্যাথোলজি না থাকে সোজা ফিজিওথেরাপি করেন, পেন কিলার খাওয়ার দরকার নেই। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে যে বিষয়টি আপনার কাছ থেকে জানবো সেটি হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে কোমরে হাঁটুতে ব্যথা অনুভূত হয়। অনেকেই আসলে বিষয়টি জানেন এখন, কিন্তু একেবারে কম বয়সীদের ক্ষেত্রে এই ধরনের আর্থ্রাইটিসের সমস্যা বা এই যে হাঁটু বা কোমর ব্যথার সমস্যা হয় কিনা?
অবশ্যই হয়, কারণ ছোট বয়সে যেটা হয়, যেটা আমরা জুভেনাইল আর্থ্রাইটিস, যেটা খুব কমন একটা জিনিস, আমি অনেক রোগী পেয়েছি, যেটা হচ্ছে গ্রোথ কিন্তু বন্ধ হয়ে যায় ছোট বয়সে, দেখবেন বাড়তে চায় না, আর এগুলোর কারণে হাড়ের গ্রোথটা স্টপ হয়ে যায় আর্থ্রাইটিসের কারণে, যেটা তার আর্থ্রাইটিসের কার্টিলেজের ডিজেনারেশন। তো আর্লি স্টেজে যখন কার্টিলেজের ডিজেনারেশন হয়ে যায়, এটা আসলে অটোইমিউন ডিজিজ, এটা আসলে জেনেটিক্যালি হতে পারে। এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির ভূমিকা রয়েছে কিনা সেটিও জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমার নাম পান্না মিয়া, সাভার থেকে। জি দর্শক, আপনার স্যার, প্রশ্নটি আমার হলো- করুন। আমি টেস্ট করছিলাম তো ঈদের আগে, জি ঘুমের মানুষ অন্যহিত করে মুখে আমার হাত পাও, আমার বাম হাত আর বাম পাও খালি হাঁটুতে একটু গিরে ব্যথা করে, আচ্ছা, প্রচন্ড ব্যথা করে। তো মলম দিছে, মলমটা ডললে জি হাঁটুতে অনেক ব্যথা করে, আর এই বাম হাতটা একটু শক্তি কম পাই। আপনার বয়স আরে কত? মাথায় আরে কোমরে এমআরআই দিছিল একটা, এই ঢাকা কি মেডিকেল জানি না, জি দর্শক বলুন। ঢাকা একটা মেডিকেল থেকে, সরকারি মেডিকেল থেকে এমআরআই দিছিল, মাথা এমআরআই শ্যামলির থেকে এটা করছিলাম। ওই এমআরআই কোনো রোগ ধরা খেয়ে নাই, বলছে যে আপনি নিচে বসবেন না, আর কি বাথরুমটা তুমি গেলে আপনি উঠে বসবেন, চেয়ারে বসবেন আর কি। দর্শক আপনার বয়স কত? আমার বয়স স্যার 38। এখন কি আপনি হাঁটতে পারেন? জি হাঁটতে পারি। আচ্ছা, এখন যে স্ট্রোক করেছিল, হাত পায়ের শক্তি কি ফিরে এসেছে না এখনো দুর্বল আছে? না এখনো স্যার হাতে বাম হাত, বাম পা একটু দুর্বল, আর হাত বাম হাতে। জি ধন্যবাদ। আমরা উত্তর দেখেন, তার স্ট্রোক করেছিল, ব্রেন স্ট্রোক করেছিল, এবং তার কমপ্লেন কিন্তু তার স্পাইনাল কর্ডও আছে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এবং উইকনেসের জন্য হাঁটু ব্যথা আরও বাড়তে পারে। সো এখানে ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট, ফিজিওথেরাপি করলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ যে কোনো হসপিটালে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ ফিজিওথেরাপি দিবেন। দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিলে আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং শক্তিও ফিরে চলে আসবে, ব্যথাও ভালো হয়ে যাবে। আপনি নিচে বসে অবশ্যই নিচে বসতে পারবেন, নিচে বসা বন্ধ করে দিলে আপনার কিন্তু হাঁটু আস্তে আস্তে আরও খারাপের দিকে চলে যাবে। সো নিচে বসা বন্ধ রাখা যাবে না, আপনাকে যত দ্রুত সম্ভব নিচে বসতে হবে, নিচে বসে নামাজ পড়তে হবে, নিচে বসে টয়লেট করতে হবে, নিচে বসে খাওয়া দাওয়া করতে হবে। অবশ্যই বাসা বাড়িতে এই প্র্যাকটিসগুলো কন্টিনিউ করবেন, তাহলে আপনার শরীরের ফ্লেক্সিবিলিটি, যেটা স্ট্রেচিং অ্যান্ড স্ট্রেচিং, ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে বলছিলাম, জি। মোহাম্মদ এজাহার মিয়া। জি দর্শক আপনার সমস্যাটি বলুন। জি, আমি আমার স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, তো আমার বাঁ পায়ের, জি স্যার, আমার বাঁ পায়ের একটু গিরের উপর আমার নামাজ পড়তে এবং নামাজ পড়তে বসলে একদম জি। হাত ধরে রাখে, জি পাটা ছাড়ে না, আচ্ছা এবং গিরের নিচে যে মাংসটা আছে জি এটা প্রচন্ড ব্যথা লাগে, হুম হুম আর এবং মাঝে মধ্যে কোমরে ব্যথা আছে, হুম এবং গরম পানির সেক দিলে ব্যথাটা একটু কমে। জি জি, এই হলো স্যার আমার সমস্যা স্যার। আপনি ডাক্তার দেখিয়েছেন কোথাও? স্যার আমি কোন দিকে ডাক্তার দেখাই নাই, আমি প্রাথমিক ভাবে আমাদের এখান থেকে বাতের ওষুধ খাতাম। জি ধন্যবাদ। বাতের ওষুধ খাওয়া যাবে না, যত বাতের ওষুধ খাবেন সমস্যা তত বেড়ে যাবে। তার কোমরে ডিসপ্রলাপস আছে, বসলেই তার নার্ভে চাপ লাগে, সেখান থেকে ব্যথাটা হয়, টান লাগে, ধরে রাখে, মানে ব্লক হয়ে থাকে। তো দর্শক, আপনার কোমরে প্রবলেম আছে, ওখান থেকে মাসেল দুর্বল হচ্ছে, আস্তে আস্তে এটা খারাপের দিকে যেতে পারে। তো ওষুধ না খেয়ে সরাসরি ফিজিওথেরাপি শুরু করতে পারেন। ওখানে কোনো ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে অবশ্যই ফিজিওথেরাপি করুন, আর পারলে কোমরেটা এমআরআই করে দেখে নেবেন, এবং নামাজ অবশ্যই যায় নামাজে পড়বেন, চেয়ারে বসে পড়ার চেষ্টা করবেন না। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক রয়েছেন আমাদের সাথে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি পাবনা থেকে বলছি, মোহাম্মদ জি। জাকির হোসেন। জি দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। স্যার আমি হচ্ছে জি। একটা ভারী জিনিস তুলে কাজ করি, তো এটা ওয়ার্কশপে, হুম, হুম হুম তো ওই ভারী জিনিস তুলতে যাই, আমি হচ্ছে তুলে ছাড়িয়ে জি ওই ঘুরে সোজায় না তুই ঘুরে ছুঁয়ে যায় একটা কট করেছিল হাড়ে মাঝে মাঝা নীল দাঁড়াতে। হুম তো ওইখান থেকে আমি হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে তারপর থেকে মাজা দিয়ে আর উঠতে পারছিলাম জি। না, মানে একবারে পড়ে গেছিলাম। হুম হুম জি, তারপর হচ্ছে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার এক্সরে দিয়ে বললো যে এই নীলদা হাড় এটা চিকন রগ আছে, রগে টান লাগছে। আচ্ছা তারপর থেকে আমার এই মাজা সাইড থেকে সব ব্যথা করে, মানে ঠাইতে বসে থাকতে পারি না, মানে বসে থাকলে উঠতে টান হতে পারি না। কতদিন হচ্ছে ব্যথাটা? ব্যথাটা তো অনেক দিন হয়ে গেছে, মানে মোটামুটি তাও তো 3-4 বছরের মতো হয়ে গেছে। 3-4 বছর। ব্যথা কি কোমরেই থাকে না পায়ে চলে যায়? না পায়ে যায় না, শুধু ওই মাজার সাইড চতুর সাইডে নীল দাঁত থেকে জি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, আপনার সমস্যা হচ্ছে মেরুদণ্ডের জয়েন্ট ফেটে জেল লিক করেছে।
আপনাকে রেস্টে থাকতে হবে 3 থেকে 6 সপ্তাহ। রেস্টে থাকলে ওটা রিপেয়ার হয়ে যাবে। আর ফিজিওথেরাপিতে মাসলকে স্ট্রং করবে, তাহলে এটা পার্মানেন্ট সলিউশন হবে। একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি জাস্ট বেড রেস্টে থেকে 3 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। জুভেনাইল আর্থ্রাইটিস এর কথা বলছিলেন এবং এক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির কি ভূমিকা সেটি নিয়ে আপনার কাছ থেকে জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে রয়েছেন আমাদের সাথে? জি দর্শক আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি খুলনা থেকে বলছি। জি। আমার নাম সাইফুল। জি। আমার প্রথমত ওই মাজায় ব্যথা লেগেছিল, তারপরে ওই মানে প্রচন্ড ব্যথা। এর জন্য আমি ওইখানে আশেপাশে ডাক্তার ছিল না, আমি বরিশালে কাজে গিয়েছিলাম। জি। তারপরে এক সপ্তাহ পরে মনে হয় আমার ওই ব্যথাটা হলো পায়ে, মানে পাটা ঝিনঝিন আর অবেশ মতো, মাঝে মাঝে চোনাচ চোনাচ রোডে। কোন চিকিৎসা করছেন এখন? না, আমি এমনি দেশের বাড়ি থেকে মানে খুলনায় আসি আমি পরিচিত একজন ডাক্তার দেখাই, ওষুধ খাইছি, কমছে। তারপরে ওই এখনো আমার পায়ে মানে সমস্যা আছে। জি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ দর্শক, আপনি শুনতে থাকেন। আপনার কোমরে ডিসপ্রলাপস হয়ে গেছে, ওটা নার্ভের চাপ দিয়ে পা অবশ করে দিচ্ছে। আপনাকে অবশ্যই এমার্জেন্সিতে এমআরআই করে দেখে ফিজিওথেরাপি করতে হবে, রেস্টে থাকতে হবে, হাঁটাচলা বন্ধ করে দিতে হবে, না আস্তে আস্তে কিন্তু পা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সো অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি করেন, ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। অবশ্যই এটা এমআরআই করে দেখে নেবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি দুহার নবাবগঞ্জ থেকে বলছি, সুবর্ণা পাল। জি। তো আমার বয়স 38 বছর, আমি একজন টিচার। জি। দর্শক আপনার সমস্যা বলুন। কোমরে ব্যথা এবং বাম পাশে কোমর থেকে পা পর্যন্ত মাংসের মধ্যে ব্যথা। কতদিন ব্যথা হচ্ছে? আপনার টিভির ভলিউমটা বন্ধ করুন। ইদানিং বাড়ছে, ইদানিং। কোন ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার আজকে আমি একজন দেখিয়েছি, ডাক্তার নিউরোলজিস্ট। কি বলেছেন? আমি সেখানে আমি আজকে কিছুক্ষণ আগে আসছি, তো আমাকে এমআরআই করতে বলছে এবং ওষুধ দিছে, কিন্তু আমি টিভি খোলার পরে এটা দেখার পরে আমি বললাম যে একটু পরামর্শ নেই। জি ধন্যবাদ। আমার উত্তরটা দিই। দেখেন আপনার সমস্যা হচ্ছে মেরুদণ্ডে ডিসপ্রলাপস হয়ে আছে, মেকানিক্যাল সমস্যা। এমআরআই করলে দেখা যাবে যে তার ডিসপ্রলাপস হয়ে, এটা ওষুধ এমআরআই করতেও দিয়েছে। জি জি আপনি একটা এমআরআইটা করে দেখে দেন ফিজিওথেরাপি করতে হবে। এটা ফিজিওথেরাপি করলে ভালো, মানে ওষুধ খেয়ে সময় নষ্ট করতে করতে লাস্টে এমন সময় ফিজিওথেরাপিতে যায় যখন অনেক কষ্ট বেড়ে যায়, ক্ষতি হয়ে যায়, অনেক দেরি করে। আমাদের কাছে বেশিরভাগ রোগী আসে হুইল চেয়ার পর্যন্ত উঠে পড়েছে, মানে খুব খারাপ কন্ডিশন। আর যতগুলো রোগী দেখছি প্রতিটা রোগীর অবস্থা খুবই খারাপ, 5 বছর 7 বছর 10 বছর সাফার করছে, এমআরআই 2 বা 3 বা 4 বার করেছে কিন্তু চিকিৎসা করতে পারে না। আস্তে আস্তে জেল বেরোতে হতে নার্ভ নষ্ট করে ফেলেছে। সো ক্ষতি হওয়ার আগেই আপনাকে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো। জি দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমি আমিনুল ইসলাম বলছি নানগঞ্জ থেকে। জি। আমি মুরাতে একটা ব্যথা পাইছিলাম। আচ্ছা। জি। পরে ওই মুরার ব্যথাটা 2.5 থেকে 3 বছর আমি টুকটাক ওষুধ খাইছি। জি। খাওয়ার পরে মানে কিছুদিন একটু কমে আবার ইয়ে জায়গা ন্যাপ্রোসিন প্লাস খাইছিলাম। আচ্ছা। পরে খাওয়ার পরে কমে আবার বাড়ে, পরে এখন আবার মুরার ব্যথা নাই। এখন ব্যথা কোথায়? ব্যথা হয়ে গেছে হাঁটুর ভিতরে। হাঁটুতে ব্যথা? মুরার থেকে হাঁটুর ব্যথা। মুরা মানে গোড়ালিতে? জি গোড়ালি। গোড়ালি। হ্যাঁ মুরার গোড়ার ভিতরে ব্যথা পাইছিলাম। মানে এই ব্যথা 2.5-3 বছর যাবত এই ব্যথাই করতো, কারণ আমার এই ব্যথা কমে গেছে। এখন কি কোমরে ব্যথা আছে? না, কোমরে কোনো ব্যথা নাই। হাঁটুতে ব্যথা আছে? হাঁটুতে ব্যথা করে, আর কিছুক্ষণ হাঁটলে হাঁটু করে ওই এই চিকিৎসা করতে পারি না, মানে আপ ডাউন করতে পারি। জি জি আমরা বুঝতে পেরেছি। কোন ট্রিটমেন্ট করেছেন আপনি? জি। কোন চিকিৎসা করেছেন? হ্যাঁ, ওই অর্থোপেডিক ডাক্তার দেখাইছিলাম। এটা হচ্ছে আপনার ডাক্তার আব্দুল মালিক সাহেব। কি বলছে উনি? মানে ওষুধ দিয়েছে, ওষুধ দেওয়ার পরে আমি একটু কার্যকরী হলে স্যার, পরে আমি আবার নিজে একটা ওষুধ খাইছি আর কি, আপনার ওই ডাইক্লোফেনাক।
নিশ্চয়ই নিশ্চয়ই। উনি আসলে অনেক ব্যথার ওষুধ খেয়েছেন, হিস্ট্রি দিচ্ছিলেন। আসলে এটা দেখেন উনি গোড়ালিতে ব্যথা পেয়েছে, এটা হিস্ট্রি, বাট গোড়ালিতে ওনার অসুখ না, ওনার রোগ আসছে কোমর থেকে এবং হাঁটুতে ব্যথা শিফট হচ্ছে, উনি শিফট করছে, তারপর নার্ভের পেইন। আসলে ওটা উসিলা যে গোড়ালিতে আঘাত পেয়েছে, তার ঘটনা ঘটছে কোমর থেকে, কোমরে এমআরআই করতে হবে এবং কোমরে ফিজিওথেরাপি করলে ভালো হয়। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি স্পেশালিস্টের কাছে গিয়ে আপনি একটু ফিজিওথেরাপি করেন। ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন, পেইন কিলার না খাওয়াই ভালো। ধন্যবাদ আপনাকে। অনেক জায়গা ঘুরে সময় অতিক্রম করে যারা এসপি হাসপাতালে আসছে তাদের জন্য কি সুব্যবস্থা রয়েছে? না, আসলে এসপি হসপিটাল কিন্তু আমরা প্রথমেই বলছি আগে রোগ আইডেন্টিফাই করা, পেশেন্টকে বোঝানো। কারণ রোগ যদি ধরে পেশেন্টকে বোঝাই দেওয়া যায়, রোগ ভালো তো রোগী নিজেই করবে। আমরা কিন্তু রোগ ভালো করতে পারবো না যদি রোগী আমার কথা না শুনে। রোগী ভালো হবে, ভালো থাকবে, তার মানে রোগীকেই সব কিছু মানতে হবে। সো আমরা প্রথমেই এমআরআই করে বা বিএমডি করে আমরা রোগটা আইডেন্টিফাই করছি। যেগুলো সিভিয়ার কন্ডিশন আমরা হসপিটালাইজেশন করে দিচ্ছি 3 সপ্তাহের জন্য, 3 সপ্তাহ রেস্টে রেখে থেরাপি দিয়ে ভালো হয়ে যাচ্ছে। সো এসপি হসপিটালে আসলেই রোগীরা আসলে 100% কিন্তু নিশ্চয়তা পাচ্ছে যে সঠিক ট্রিটমেন্টটা এখানে হবে এবং সঠিক ডায়াগনোসিস হবে। কারণ রোগীর ট্রিটমেন্ট পারপাসের যা যা প্রয়োজন, কারণ এসপি হসপিটালটা সম্পূর্ণ রিহ্যাবিলিটেশন হসপিটাল, এখানে কিন্তু সব কিছু আছে। এখানে ইনভেস্টিগেশন থেকে শুরু করে চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে খাবার থেকে শুরু করে এবং মাল্টি ডিসিপ্লিনের টিম এখানে কিন্তু আমরা কাজ করছি। সো এখানে আসলে এ টু জেড একটা আমব্রেলার নিচে কমপ্লিট সলিউশন, যেটা সমন্বিত ব্যবস্থাপনা যেটি। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাঁটু ও কোমর ব্যথায় ফিজিওথেরাপি নিয়ে। কোমর ব্যথা হলে এবং হাঁটু ব্যথা হলে কখনোই কিন্তু বাসায় বসে থাকা উচিত নয়, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।